This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী যা বলবেন পুলিশ সেটা করতে বাধ্য। পুলিশ দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইরেক্ট দপ্তর, কাজী তিনি যেটা বলবেন সেটাই তো শেষ কথা। এবার প্রশ্ন হচ্ছে, এতদিন তাহলে কি হচ্ছিল? পুলিশ কি কথা শুনছিল না? পুলিশ কি নিজের দায়িত্বটা এতদিন পালন করছিল না? কেন? আজ ফের পুলিশ পুরকর্তা আমলাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী যখন প্রেস ব্রিফিং শুরু করলেন, মানে সাংবাদিক বৈঠক শুরু করলেন, তখন আমার না চন্দ্রবিন্দু সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছিল, জানেন তো, খেলছে সচিন খেলছে সচিন মারছে সচিন ছয়, সেই গানটা মনে হচ্ছিল। রাজনীতির ময়দানে এখন একজনই আছেন, তিনি মুখ্যমন্ত্রী। তিনি ছাড়া আর কেউ নেই, তিনি একাই সব কিছু। তিনিই বল করছেন, তিনিই ব্যাট করছেন, তিনি আউট দিচ্ছেন, আবার তিনি নো বল ডেকে দিচ্ছেন। আর কোনো নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোনো পুলিশ যদি করে না, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো। ওপরতলার পুলিশ তাকে অ্যারেস্ট করবে। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। হকার নেতা কাদের, পুলিশ কাদের, হ্যাঁ, সেই ভাগের টাকা নিশ্চয়ই পৌঁছয়নি, তাই উনি হঠাৎ করে এত অগ্নিশর্মা হয়ে গেছেন। উনি 13 বছর কোথায় ছিলেন? 13 বছর আগে তো এত হকার ছিল না, পশ্চিমবঙ্গে এত হকার সমস্যা ছিল না। আমি জানতে চাই উনি 13টা বছর কোথায় ছিলেন? প্রথমে বসাবেন, তারপর উচ্ছেদ করবেন, এটা কাকে বললেন বলুন তো মুখ্যমন্ত্রী? কাদের বললেন? এটা তো রীতিমতো ধাঁধায় পড়ে যাচ্ছি মশাই। মানে কার দিকে আঙুল তুলবো? আঙুলটা ঘুরছে ঘুরছে ঘুরছে, কোন দিকে গিয়ে থামবে সেটাই তো বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী আজ কি বলেছেন যে একজন পুলিশ চুরি করলে তার ওপরের পুলিশকে দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ানো হবে, তাকে গ্রেফতার করানো হবে। কাউন্সিলর লোক বসালে কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে, মানে এটা হায়ারার্কি মেনটেন করতে হবে ব্যাপারটা আগে, বুঝলেন তো? মানে সবার পদমর্যাদা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার লোকটা ঠিক করতে হবে। কিন্তু কোথায় গিয়ে দাঁড়াবে ব্যাপারটা বলুন তো? এই যে ডাবগ্রাম ফুলবাড়ির ওই তৃণমূল নেতা দেবাশিসবাবু, তার মতো যারা উচ্চপদস্থ আর কি, একটু উপরতলার নেতা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তো শুনলাম মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে কোনো রেয়াত না, ব্যবস্থা নাও। মানে মুখ্যমন্ত্রী এই লেভেলের সম্পর্কে ব্যবস্থা নেবেন, বাকি সব জায়গায় আর কতটা ওপর অবধি মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে হবে বলুন তো? কলকাতার হাতিবাগান বা গড়িয়াহাটের মতো এলাকা, যেখানে ফুটপাতে দোকানদার আর রাস্তায় গাড়ির ধাক্কা সামলে পথচারীদের হাঁটতে হয়, সে সমস্ত জায়গায় কাউন্সিলরদের কপালে কি নাচছে সেটাও কি মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? দেখুন, কে বলছেন জানি না, কিন্তু আমার মনে হয় কি জানেন, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজ ওই বেহালার ম্যান্টনে পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক অফিসটা ভাঙা হয়েছে। আমরা আপনাদের দেখিয়েছিলাম, বলেওছিলাম, এই ফুটপাথ থেকে যাবতীয় জবরদখল তোলা হচ্ছে, এই হকারদের যাবতীয় দোকান পাট সবগুলো পেলোডার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে একদম গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ম্যান্টনে ফুটপাথ দখল করে তৈরি পার্থ চট্টোপাধ্যায়ের অফিসটা কী করে টিকে আছে? এই প্রশ্নটা তো গতকালও তুলেছিলাম, আর আজকেই দেখলাম অফিসটা ভেঙে দেওয়া হল। ভালো লাগলো, এতদিন কেউ কিচ্ছু করলো না, অথচ আমরা প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে কাজটা হয়ে গেল। এর থেকে মনে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো তোলাটা সার্থক, এবং এটাও মনে হচ্ছে এটা কি হলো মুখ্যমন্ত্রী বললেন বলে? তাকে আর কি বলতে হবে বলুন তো? নিজে নিজে কেউ কিচ্ছু করবে না, তিনি বললেন বলেই তো আজ 1 মাসের সময় পেয়ে গেলেন ফুটপাতের ওই ছোট দোকানদাররা। গত 3 দিন, সেই 24শে জুন থেকে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় এই দখলদার উচ্ছেদ অভিযানে নেমেছিল পুলিশ। ফুটপাতে গুমটি পেলেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছিল, আমের ঝাঁকা থাকলে সেটা তুলে নিয়ে যাচ্ছিল, কারণ কোথাও গিয়ে তাদের তো ওই দখলদার তুলতে হবে, এইটুকুনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। বাকি কি করা যাবেন না সেটা তো বলেননি, তাই তাদের যেটা মনে হয়েছিল করার সেটাই তিনি করবেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে বলটা গড়িয়ে দিয়েছিলেন, তার কথা প্রচার হচ্ছে, আর ক্রমে ক্রমে সেই বার্তা রটি গেছে রাজ্য জুড়ে। এবং 3 দিন ধরে লোকে দেখেছে
মুখ্যমন্ত্রী একবার যদি কোনো বিষয়ে সবুজ সংকেত দিয়ে দেন তাহলে প্রশাসন কতটা কঠোর হতে পারে। মুখ্যমন্ত্রী আজ বলেছেন কিন্তু ফুটপাতের দোকানদারদের নির্দিষ্ট জায়গার মধ্যে দোকান চালাতে হবে, দোকানের পাশে জিনিসপত্র মজুত রাখা যাবে না, কাছাকাছি কোনো জায়গা দেখে সেখানে ফুটপাতের হকারদের জন্য গোডাউনের ব্যবস্থা করতে হবে। এবং ততদিন এই কাজগুলো যতদিন না হচ্ছে ততদিন বুলডোজার চলবে না। আজকে একটা জিনিস বুঝলাম জানেন তো, প্রথম কথা আপাতত যত যাই হয়েছে আপাতত এখানেই তার দাড়ি। দুই, যেটা ভাবতাম একদম ঠিক ভাবতাম, বুলডোজার এই যুগে আসলে একটা রাজনৈতিক যন্ত্র, যেটা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ চালান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বেশি চলতে শুরু করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষে সেটা ভালো দেখায় না, তখন সেটা থেমে যায়। কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক। আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। 1 মাস আগে পুনর্বাসনের ব্যবস্থাটা করা উচিত ছিল, সেটা করে তারপরে ভাঙুক, পাবলিকেরও কোনো সমস্যা হতো না। এটা এখন ভেঙে দিয়ে হুট করে এখন বলছে 1 মাস পর, 1 মাস টাইম দিয়েছে। 1 মাস পেয়ে গরিব মানুষ আমরা রোজ আনি রোজ খাই, তো এখন কি করব? সেখানে অসুবিধা তো হবেই, কাছাকাছি হলে সুবিধা হবে, দূরে হলে তো অসুবিধা। কাছাকাছি তো কোনো পাওয়া যাবে না। না, যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না, তাতে তাকে ফুটপাতে বসতে হয় না। বিল্ডিংয়ে শিফট করে দিলে কী করবো? ওটা কাস্টমারদের অসুবিধা হবে, প্লাস দোকানদারেরও প্রবলেম হবে। আমি কেন হকারদের ভালোবাসি জানেন? রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে অন্যরা এড়িয়ে চলে যায়, কিন্তু একটা হকার ভাই বোন দৌড়ে এসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। মুখ্যমন্ত্রী বললেন তিনি হকারদের বিপক্ষে নন, কারণ রাস্তায় কেউ বিপদে পড়লে এই হকাররাই এগিয়ে আসে, তাদেরও পরিবার প্রতিপালন করতে হয়, সুতরাং হকারদের তিনি বিপদে ফেলতে চান না। এটা তো কয়েকদিন আগেও ছিল, এই 2 দিনের মধ্যে হকারদের ভূমিকা সেগুলো বদলে গেছে, অথবা জানি না, হয়তো ওই বুলডোজারগুলো বুঝতে পারেনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অবস্থান। বামফ্রন্টের আমলে যখন অপারেশন সানশাইন হয় তখন তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আজই তো মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন যে অপারেশন সানশাইনের সময় তিনি এবং সুব্রত মুখোপাধ্যায় রাত জেগেছিলেন, ফুটপাতে, ওই গড়িয়াহাটের ফুটপাতে হকারদের পাশে দাঁড়িয়েছিলেন। আজ থেকে 2 বছর আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি হকারদের তুলে দিতে চান না, বরং তাদের বিজ্ঞানসম্মত পুনর্বাসনের পক্ষে। আজ আবার সেই কথাটাই তিনি মনে করিয়ে দিলেন, বললেন হকাররা থাকুন, কিন্তু নিয়ম মেনে, আইন মেনে। পুলিশ প্রশাসনের সেটাই দেখার কাজ। এবং এটা বললেন 2 দিন পর। আবার মনে করিয়ে দিই, যখন ওই পেলোডারগুলো, বুলডোজারগুলো বিভিন্ন হকারের যাবতীয় দোকানপাট গুড়িয়ে দিয়ে চলে গেছে। এটা হয়তো দেখার পরেই তার এই ব্যাপারটা মনে হয়েছে, এবং তারপরেই এই প্রতিক্রিয়া। ওই সেই দেখে মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের কথা, দণ্ডিতের সাথে যাবে দণ্ডদাতা কাঁদে, সেই বিচারিত সর্বশ্রেষ্ঠ। শুধু প্রশ্ন একটাই, দণ্ডিতের তালিকায় তো শুধু গরিব হকাররাই থেকে গেলেন, যারা তাদের পেছনে ছিলেন, যারা তাদের বসিয়েছিলেন, তাদের গায়ে তো একটা আঁচড়ও পড়ল না। মুখ্যমন্ত্রী তাদের নাম করে বকাঝকা করলেন, কিন্তু ওই পর্যন্তই। পুলিশ সেই সব নেতাদের চৌখাটে পর্যন্ত তো গেল না। আজ একটা কথা এই সমস্ত হকারদের পুলিশ বলেছে জানেন তো, যে সমস্ত হকারদের তুলেছে তাদের বলেছে যে এরকম ফিরে এসো না, ফিরে আসতে গেলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অবস্থা খারাপ হবে। এবার তাদের কি অবস্থা ভাবুন তো। মুখ্যমন্ত্রী যদি আরেকটু আগে এই সাংবাদিক বৈঠকটা করতেন, পুলিশ প্রশাসনকে নির্দেশ দিতেন, তাহলে তাদের জিনিসপত্রগুলো বেঁচে যেত। সোনারপুরের যে মহিলা দোকানদার বললেন তারা লক্ষ্মীর ভাণ্ডার চান না, ব্যবসা করে খেতে চান। এটা শুনে ভালো লাগছিল জানেন তো, শুধু হাত পেতে কিছু নেওয়া নয়, নিজের হাতে খেটে কেউ রোজগার করতে চাইছেন, খয়রাতির দান নিতে চাইছেন না। এটা কিন্তু তাকে বলতে হতো না, এটা অটোমেটিক হয়ে যেত। ব্যারাকপুরের যে হকার বললেন এই 1 মাস সময়টা আগে দিলে তিনি উঠে যাওয়ার জন্য সময় পেতেন, তাকেও আফসোস করতে হতো না। কিন্তু প্রশ্ন হচ্ছে 72 ঘন্টা
পুলিশ বুলডোজার চালানোর পর দোকান টোকানগুলো তুলে দেওয়ার পর মুখ্যমন্ত্রী কেন তাদের রণভঙ্গ দিতে বললেন? শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শহুরে ভোটাররা মুখ ফিরিয়েছে, এটা বোঝার পরেই নাকি জবরদখল তোলার নামে দোকান তুলতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন তিনি যে বুলডোজার চলতে থাকলে শুক্রবার তারা রাস্তায় নামবেন, প্রয়োজনে বুলডোজারের সামনে বুক চিতিয়ে দাঁড়াবেন। দেখুন, বিজেপি নেতারা যখন এভাবে পাঁজি পুঁথি দেখে নির্ঘণ্ট বেঁধে দিয়েছিলেন, তাতেই কি মনে হচ্ছিল যে আবার একটা গণ্ডগোল হলে গোটা বিষয়টা বুমেরাং হয়ে যেতে পারে, কোথাও গিয়ে বাড়তি প্রচার পেয়ে যেতে পারে বিজেপি? সেজন্যই কি সিদ্ধান্ত পুনর্বিবেচনা, নাকি শহুরে ভোটারদের কাছে ভুল বার্তা যাচ্ছে বা যেতে পারে এই ভেবে এক পায়ে গিয়ে তিন পা পেছল রাজ্য? এগুলো হচ্ছে খুব সহজ সরল রাজনৈতিক ধারণা, এর কোনোটাই আমার মনে হচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানেন, তিনি সাফ পরিষ্কার, তিনি দুর্নীতির থেকে দূরে, তিনি কঠোর, মানুষের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে, রাজ্যের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হন না, প্রয়োজনে দলের নেতাদেরও রেয়াত করেন না। এই বার্তাটা শুরুতে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এখন বোঝাচ্ছেন তিনি কোথাও গিয়ে পরম বিবেচক। শাস্তি দিয়ে দেওয়ার পরেও প্রয়োজনে তিনি যারা শাস্তি পেয়েছে তাদের প্রেক্ষাপট পুনর্বিবেচনা করতে পারেন, অপরাধের ক্ষেত্রটা, প্রয়োজনীয়তাটা বিবেচনা করতে পারেন, অপরাধীর আর্থসামাজিক পটভূমিকাটা বিচার করেন। এই সমস্ত কিছু ভেবেই হয়তো তিনি আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে বলেছেন, যাতে লোকের কাছে এই বার্তাটাও পৌঁছয়। মুখ্যমন্ত্রী কত মানবিক, প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, জানেন তো। মুখ্যমন্ত্রী আপাতত ফুটপাথে দখলদার উচ্ছেদ করতে বারণ করেছেন, সেখানে বুলডোজার চালাতে বারণ করেছেন, কিন্তু তার এই হুকুমের ফাঁক গলে বেআইনি নির্মাণগুলো রক্ষা পেয়ে যাবে না তো? মুখ্যমন্ত্রীর ইমেজ অটুট থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই যে বেআইনি নির্মাণগুলোর কথা বলেছিলেন সেগুলো অটুট থেকে যাবে না তো? চেয়ারম্যান সব্যসাচী দত্ত এই বিধাননগর পুরসভার, তিনি আজ বলেছেন যে তাদের এলাকায় যত বেআইনি নির্মাণ হচ্ছে সবই ইঙ্গিতে বুঝিয়েছেন মেয়রের মদতে হয়েছে। এবার তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান পুরসভারই ওই তৃণমূল পরিচালিত পুরসভার মেয়রের বিরুদ্ধেই অভিযোগ করছেন। এটা দেখে কীরকম অদ্ভুত লাগছে না? নাকি ভাবছেন এটাই এখন ট্রেন্ড, লেটেস্ট ট্রেন্ড? দেখুন, মুখ্যমন্ত্রী জবরদখল বন্ধ করতে কাক ঝোলাতে বলেছিলেন, মনে পড়ছে? পুলিশ ফুটপাতের দোকানদারদের তুলছে দেখে মনে হয়েছিল কোথাও গিয়ে তারা হয়তো ধরে নিয়েছে এই দোকানদার, গরিব গুরুব মানুষ, এরাই হচ্ছে কাক, এদের ঝুলিয়ে রাখলেই বাকি কাকদের সতর্ক করে দেওয়া যাবে। কিন্তু সব্যসাচী দত্ত তো আবার কনফিউজ করে দিলেন। এরপর কাক নিয়ে, মানে কে কাক সেটা নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে হয় ওই কাক্যেশ্বর কুচকুচে তার দ্বারস্থ হব, নয়তো কাক নিয়ে শিল্প চর্চা করেন এরকম কোনো শিল্পীর সাহায্য নিতে হবে বলে মনে হচ্ছে, জানেন তো। গরিব মানুষের ওপর বুলডোজার দুদিন ধরে চালালেন, হঠাৎ নিজেকে যোগী ভাবার শখ হয়েছিল, হ্যাঁ হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে আজকে বুলডোজারে। এই ক্যাবিনেট সচিবদের অবস্থা হচ্ছে আমাদের থেকেও খারাপ, বাংলার সাধারণ মানুষের থেকেও খারাপ। তারা যে কোনটা করবে কোনটা করবে না, কোনটা করলে মুখ্যমন্ত্রী খুশি হবে আর কোনটা করলে মুখ্যমন্ত্রী রেগে যাবে, এরা নিজেরাও জানে না। বেচারি এরা আমাদের থেকেও গাল খায়, আবার এরা মুখ্যমন্ত্রীর থেকেও গাল খায়। মাননীয় মেয়র, আমিও মেয়র ছিলাম, যদি ফোন তুলে বলেন যে আমি এই কমপ্লেন করেছি, পুলিশ অ্যাকশন নেয়নি, সেই থানার আধিকারিকের ঘাড়ে মাথা থাকবে নাকি? পুলিশকে আর কাউন্সিলরকে দোষ দিয়ে লাভ আছে? এটা হচ্ছে বাইপাস করা। ফুটবল খেলেছেন ছোট বয়সে? বল পাস করে দেয়, বল চোর খেলেছেন? এটা বল পাস করা, একদম শস্যের মধ্যে ভূত। এখন ভূত না সর্ষে কোনটা বেশি আমি জানি না। নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর নিগমে আইনত কম, বেআইনি বেশি, এটুকু জানি। তিনজনের, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং প্ল্যান, তলার অফিসার, তারপরে কমিশনার, দুজন আমলা আধিকারিক, আর সর্বোপরি মাননীয় মেয়র। মুখ্যমন্ত্রী কোথাও একটা ডিমার্কেশন লাইন টানতে চাইছেন, একটা সীমারেখা টানতে চাইছেন যে এই অংশটুকু শুধু হকাররা, বাকিটা পথচারীদের জন্য। এর সঙ্গে সৌন্দর্যায়ন থেকে আরম্ভ করে পথ নিরাপত্তা অনেক কিছু সম্পর্ক আছে। এই বিজেপি নেতারা কোথায় থাকেন যখন কিছুদিন আগে স্টেশনে রেল
হকার উচ্ছেদ করলো চূড়ান্ত অমানবিকভাবে, পুরোপুরি লেটেল বাহিনীকে নামিয়ে দিয়ে হকার উচ্ছেদ করলো স্টেশনে। খবরের কাগজ বিক্রেতাদের পর্যন্ত মেরে তাড়ানো হয়েছিল। তো তখন এই বিজেপির নেতারা কোথায় ছিলেন? তখন হকারদের জন্য দরদ মনে ছিল না?